হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। যারা ইতিমধ্যে দিয়েছেন তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। তো আজকে ভিডিওর বিষয় হচ্ছে, আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে 19তম শিক্ষক নিবন্ধন সার্কুলার আপডেট কবে নাগাদ সার্কুলারটি প্রকাশিত হতে পারে এবং হচ্ছে এর বয়সসীমা কত থাকতে পারে। তো যদি আমি প্রথমে বলি, দেখেন এখানে বলা হয়েছে 19তম শিক্ষক নিবন্ধন এনটিআরসি এর বিজ্ঞপ্তি জুলাই মাসের মাঝামাঝি সময় প্রকাশ হতে পারে। শিক্ষক নিবন্ধনে অংশগ্রহণে আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। বিজ্ঞপ্তি প্রকাশের পর আবেদনের যোগ্যতা, পরীক্ষার তারিখ ও অন্যান্য বিস্তারিত তথ্য জানা যাবে। সর্বশেষ আপডেট পেতে নিয়মিত আমাদের সঙ্গেই থাকুন। তো আপনারা ইতিমধ্যে জেনেছিলেন যে আপনার এনটিআরসি এর চেয়ারম্যান কিন্তু এখন পর্যন্ত যোগদান করেনি। এই কারণেই কিন্তু মূলত তারা সময় নিচ্ছে, কারণ হচ্ছে এখন যে দায়িত্বে আছে সে হচ্ছে রুটিন দায়িত্ব পালন করতেছে শুধুমাত্র এনটিআরসি এর কর্তৃপক্ষের, মানে হচ্ছে আপনার যত কর্মকর্তা কর্মচারী আছে তাদের বেতন ভাতা যাতে প্রতি মাসে উঠাতে পারে, এজন্য কিন্তু একজন রুটিন দায়িত্ব পালন করতেছে। তার হাতে কিন্তু আপনার সার্কুলার দেওয়ার মতো কোনো ক্ষমতা নেই। তো যখন আপনার এনটিআরসি এর চেয়ারম্যান যোগদান করবে, যোগদানের কিছুদিন পর কিন্তু এই সার্কুলারটি আসবে ইনশাল্লাহ, এটা আশা করা যায়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং হচ্ছে আপনারা অনেকেই প্রশ্ন করছিলেন বয়সসীমা কত থাকছে। বয়সসীমা আপাতত হচ্ছে আপনার 35 বছরই থাকছে এবং সর্বনিম্ন হচ্ছে 18 বছরই আছে। তো বয়সসীমা বাড়বে কিনা এ বিষয়ে যদি আপনারা জানতে চান, আসলে বয়সসীমা বাড়ার কোনো সম্ভাবনা নাই বা বাড়ানোর কোনো সম্ভাবনা নেই এখন পর্যন্ত। আর হচ্ছে আপনার পরীক্ষা 2 ধাপে অনুষ্ঠিত হবে, একটি হচ্ছে রিটেন মানে হচ্ছে এমসিকিউ এবং হচ্ছে ভাইবা। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সঙ্গে থাকুন আমার চ্যানেলের। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।